ভীষ্ম, বিদুর ও ধৃতরাষ্ট্রের সম্মতিতে দ্রোণাচার্য একদিন রাজকুমারগণের অস্ত্র কৌশল প্রদর্শনের ব্যবস্থা করলেন। একে একে সব রাজকুমারগণ অস্ত্র কৌশল প্রদর্শন করলেন। অস্ত্র কৌশল প্রদর্শন অনুষ্ঠানে কর্ণও উপস্থিত ছিলেন। অর্জুন যেসব অস্ত্র কৌশল প্রদর্শন করলেন, দ্রোণের অনুমতি নিয়ে কর্ণও তা করে দেখালেন। তারপর কর্ণ অর্জুনের সাথে যুদ্ধ করার ইচ্ছা প্রকাশ করলেন। অর্জুনও কর্ণকে যুদ্ধের আমন্ত্রণ জানালেন। দ্রোণের অনুমতিতে যুদ্ধের প্রস্তুতি শুরু হলো। দুর্যোধন ও তার ভ্রাতাগণ কর্ণের পক্ষে যোগ দিল। ভীষ্ম, বিদুর, কৃপাচার্য ও দ্রোণাচার্য রইলেন অর্জুনের পক্ষে। এদিকে কুন্তী কর্ণকে চিনতে পেরে মূর্ছিত হলেন। ফলে সকলের নিকট পরিচয় অজ্ঞাতই থেকে গেল কর্ণের। সে সময় একটা প্রথা প্রচলন ছিল যে রাজাগণ নিজ জাতি এবং রাজা ভিন্ন অন্য কারোর সাথে যুদ্ধ করেন না। তাই কৃপাচার্য কর্ণের পরিচয় জানতে চাইলেন। তখন দুর্যোধন বললেন, অর্জুন যদি রাজা ভিন্ন অন্য কারোর সাথে যুদ্ধ করতে না চান, তবে আমি কর্ণকে অঙ্গরাজ্যের রাজা অভিষিক্ত করছি। দুর্যোধন কর্ণকে রাজা করায় যুদ্ধে আর বাধা থাকলো না। কিন্তু হঠাৎ করে কর্ণের পালক পিতা সুতবংশীয় অধিরথ সেখানে এসে উপস্থিত হন। তখন কর্ণ তাকে প্রণাম করে আলিঙ্গন করলেন। তখন সবাই জেনে গেল যে কর্ণ সুতপুত্র। ভীম কর্ণকে সুতপুত্র বলে তিরস্কার করলেন। নিজ জাতির সাথে কোনো রাজার যুদ্ধ হতে পারে না, তাই শেষ পর্যন্ত অর্জুন ও কর্ণের যুদ্ধ অসমাপ্তই রইল। তবে সকলেই জেনে গেল যে কর্ণের তুল্য ধনুর্ধর এই পৃথিবীতে বিরল।